যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মানুষেরা, তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনো না, কোরআন শোনো না, বরঞ্চ যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হবে, যেই সমস্ত জায়গায় কোরআনের আলোচনা করা হবে, ওই জায়গাগুলোকে কিভাবে বিশৃঙ্খলাপূর্ণ করা যায়, ওই মাহফিলগুলো কিভাবে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে কোরআনুল কারীমের আওয়াজ মানুষের কান পর্যন্ত পৌঁছতে না পারে। এই জন্য যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা হাতে তালি দিবে কিংবা দব বাজাবে, ডোল বাজাবে, যাতে করে নবীজির কোরআনের তেলাওয়াত কাফেরদের কান পর্যন্ত পৌঁছাতে না পারে। সকলেই বলি নাউযু বিল্লাহ। চেষ্টা করেছিল কোরআনের আওয়াজ যেন মানুষের কানে পৌঁছতে না পারে, কিন্তু কোরআনকে তারা কি রদ করতে পেরেছিল বলেন? পেরেছে? পারে নাই। কিয়ামত পর্যন্ত তারা সফল কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় সেই জায়গাতে তোমরা চুপ থাকো, কথাবার্তা বলো না, হৃদয়ের কান লাগিয়ে কথাগুলো শোনো। যদি শুনতে থাকো কোনো বিরোধী শক্তি তোমাদের কিছুই করতে পারবে না, বরঞ্চ কোরআনুল কারীমের তেলাওয়াতের জায়গায়, মাহফিলের জায়গায় তারা যদি আদব রক্ষা করে কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হবে। সবাই বলি সুবহানাল্লাহ। যতই চেষ্টা করো লাভ নাই, কারণ কোরআনের হাফেজ, কোরআনের রক্ষক, কোরআনের সংরক্ষণকারী আল্লাহ নিজে হলেও পৃথিবীতে বর্তমানে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেই কিতাব থেকে একজন হাফেজ পাওয়া যাবে। 10 পৃষ্ঠার চটি বই, এমনকি 1 পৃষ্ঠার বই, 1 পৃষ্ঠার বইয়ের এরকমের কোন হাফেজ পাওয়া যাবে না যে এই বইটা আমি সম্পূর্ণ মুখস্থ করেছি, দাড়ি কোমা শব্দে শব্দে হরফে হরফে আমি সব মুখস্থ করতে পেরেছি, এরকমের মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এমন একটা কিতাব যেই কিতাবের হাফেজ একজন দুইজন নয়, শুধু বাংলাদেশে নয়, তাম বিশ্বের বুকে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবাই বলে সুবহানাল্লাহ। সামনে কোরআন করবে ধ্বংস, আগুনেরই তেজ আছে বিশ্বে ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। এরা আবার সাফায় আসমানি গ্রন্থ, এরা আবার সাফায় আসমানি গ্রন্থ রাখিবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবাই বলে সুবহানাল্লাহ। কোরআনকে রদ করে দেওয়া সম্ভব নয়, কারণ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের শান মান সম্মান, এই কোরআন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহই সংরক্ষণ করব। সবাই চিল্লায় বলি সুবহানাল্লাহ।
পৃথিবীর জমিনে কোরআন নিয়ে যারাই বিরোধিতা করেছে, মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, এই পৃথিবী তাদের ক্ষমা করে নাই। ফিরাউন, নমরুদ, হামান, কামান